Hello guys, it's me Sumit Hossain and welcome to Crypto Sumit Bangla ইউটিউব চ্যানেল। ইতিপূর্বে আপনাদের সাথে আমি বেশ কয়েকটি টেলিগ্রাম মাইনিং শেয়ার করেছি, অর্থাৎ যেগুলোর ফান্ডিং বেশ ভালো, অর্থাৎ ফান্ডিং কত মিলিয়ন ডলার সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবং ব্যাকএন্ডে কোন কোন কোম্পানি রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে আপনাদেরকে আমি এয়ারড্রপে কিভাবে জয়েন করতে হয় প্রতিটি প্রসেস এবং এয়ারড্রপে আপনারা কিভাবে কাজ করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদেরকে আমি যে এয়ারড্রপগুলো দিচ্ছি এগুলোতে যদি এক নাগাড়ে আপনারা জয়েন হতে থাকেন সেক্ষেত্রে আপনারা 2025 সালের ভেতরেই বেশ ভালো পরিমাণে ডলার্স অথবা টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের মাঝে আমি কোনো স্ক্যাম প্রজেক্ট অর্থাৎ হ্যামস্টার কম্বাট, মিমফাই তাছাড়া অন্য যে প্রজেক্টগুলো আপনাদের টাইম নষ্ট করেছে টেলিগ্রাম মাইনিংয়ের, এমন প্রজেক্ট আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করব না। যেগুলো আপনাদেরকে ভালো প্রফিট দেবে এমন এয়ারড্রপে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর আমি প্রতিটা প্রজেক্টই অনেক অ্যানালাইসিস করে, অর্থাৎ বেশ ভালো প্রজেক্ট যেগুলো আপনাদেরকে ভালো প্রফিট দিতে পারে সেগুলো দেখে শুনে এরপর বেছে আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো আজকের যে এয়ারড্রপটি আপনাদের মাঝে আমি শেয়ার করব এটা হচ্ছে ডেপিন প্রজেক্ট, যেগুলোকে বলা হয় ব্রাউজার এক্সটেনশন মাইনিং। অর্থাৎ এখানে আপনারা মাইনিং একবার অন করে দিলে আপনাদের আর কিছুই করা লাগবে না, অর্থাৎ কোনো টাস্ক নেই। আপনারা শুধু একবার মাইনিং অন করে দিবেন, এরপর অটোমেটিক মাইনিং হতে থাকবে। আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মাইনিং কত ধরনের হয়ে থাকে বা এয়ারড্রপ কত ধরনের হয়ে থাকে। সেখানে আমি 3টা ক্যাটাগরি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তাদের মধ্যে একটি ক্যাটাগরি হলো ডেপিন ক্যাটাগরি। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই আজকে কোন এয়ারড্রপটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এবং আপনারা কিভাবে এখানে কাজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত। আজকের যে প্রজেক্টটি আপনাদের মাঝে আমি শেয়ার করব তার নাম হচ্ছে কাইসার নেটওয়ার্ক, অর্থাৎ কাই। আপনাদেরকে যখন এয়ারড্রপ দেওয়া হবে তখন আপনাকে কাই টোকেন দেওয়া হবে। এখানে যদি আমরা জেনারেল ইনফোতে যাই, এই প্রজেক্টটা কী করে অ্যাকচুয়ালি তা আমরা জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ কাইসার নেটওয়ার্ক। Kaisar network is a layer 1 blockchain designed specifically for decentralized computing and artificial intelligence। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এটা এআই এর সাথে কাজ করছে প্রজেক্টটি, এবং আপনারা এগুলো পরে আরও বিস্তারিত জানতে পারবেন। দেখতেই পাচ্ছি আমরা পরবর্তী বছরগুলো হচ্ছে এআই এর সময়, তো অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত যে কোনো প্রজেক্ট আপনাদেরকে বেশ ভালো প্রফিট দেবে। আর এর ফান্ডিংটা এখনও আনডিসক্লোজড, অর্থাৎ কত মিলিয়ন ডলার ফান্ডিং সেটা এখনও তারা ডিসক্লোজ করেনি। এটা সুপার আর্লি প্রজেক্ট, কারণ বেশি দিন হয়নি মাইনিংটা এসেছে, তো আপনারা দ্রুত জয়েন করে নেবেন। আর আপনাদের সাথে আমি এমন আর্লি এয়ারড্রপে শেয়ার করব যেগুলো মার্কেটে কিছুদিন আগেই এসেছে, এবং আপনারা যদি আর্লি জয়েন করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আর্লি অ্যাডপ্টার অথবা আর্লি জয়েন করার কারণে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আর আপনারা অবশ্যই আমি যেই মাইনিংগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি মাইনিংয়ে জয়েন করার চেষ্টা করবেন। চলুন জেনে নেই এই এয়ারড্রপটিতে আমরা কিভাবে জয়েন করব এবং কিভাবে কাজ করব। আমার দেওয়া প্রতিটি ডেপিন প্রজেক্ট, অর্থাৎ আমি মাইনিংয়ের যে ক্যাটাগরি শেয়ার করেছি সেগুলোর মধ্যে ডেপিন প্রজেক্ট যেগুলো আছে অর্থাৎ ব্রাউজার এক্সটেনশন মাইনিং, সেগুলোতে জয়েন হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এবং এখান থেকে আপনারা সার্চ করবেন মিসেস ব্রাউজার। এখান থেকে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনারা অবশ্যই এর লোগোটা দেখে নেবেন, অর্থাৎ আপনারা এই ব্রাউজারটি ইনস্টল করবেন। আর যাদের পিসি বা কম্পিউটার রয়েছে আপনাদের যে কোনো ব্রাউজার ইউজ করলেই হবে। পিসি বা ল্যাপটপ ইউজারদের জন্য এক্সটেনশন মাইনিংয়ে জয়েন করা খুব ইজি। তো সেম প্রসেসে আপনারা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো ল্যাপটপ বা পিসিতেও করতে পারবেন। তো যারা ফোন ইউজ করছেন তারা মিসেস ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমার দেখতেই পাচ্ছেন ইনস্টল করা আছে, এখান থেকে আমি ওপেন করছি। ওপেন করার পর আপনারা নর্মাল যে কোনো একটা ব্রাউজারের মতোই এমন ইন্টারফেস আপনারা পাবেন, নর্মাল যে কোনো ব্রাউজারের মতোই দেখতে পাচ্ছেন। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, অথবা আপনারা এখানে লিঙ্কটা কপি করে পেস্টও করতে পারবেন। তাছাড়া আমার দেওয়া প্রতিটি এয়ারড্রপের লিঙ্ক এবং এয়ারড্রপের যে কোনো ধরনের আপডেট, লিস্টিং আপডেট বা ছোটোখাটো যত ধরনের আপডেট রয়েছে সব কিছু আমার এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। অর্থাৎ আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে।
তো সেখান থেকে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা এয়ারড্রপের প্রতিটি আপডেট এবং এয়ারড্রপের লিঙ্ক আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশন বক্সে কায়সার নেটওয়ার্ক জয়েন লিঙ্ক অথবা কায়সার নেটওয়ার্কে জয়েন হওয়ার জন্য বা এক্সটেনশন ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেটাতে ক্লিক করার পর বা এই ব্রাউজারে এসে পেস্ট করার পর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা জুম করে নেবেন। জুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কায়সার 0 নোড। এখান থেকে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে আপনার অ্যাড টু ক্রোম লেখা আছে। এখানে একটা অ্যাড টু ক্রোমে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকে লেখা দেখতে পাবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের লোডিং নেবে। দেখতেই পাচ্ছেন এখানে রিমুভ ফ্রম ক্রোম এমন একটা অপশন এসে পড়েছে, অর্থাৎ আমার ব্রাউজার এক্সটেনশন যেটা আছে সেটা অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা উপর একটা অপশন দেখতে পাচ্ছেন এমন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কায়সার 0 নোড এটা এখানে শো করছে। আমি আবার দেখিয়ে দিই, এই যে উপর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং কায়সার 0 নোডে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে সাইন আপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এবং ইমেল পাসওয়ার্ড। আপনারা এখানে ইমেল দিয়েও আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা ডিরেক্টলি গুগলের মাধ্যমে করতে পারেন। এখানে আপনাদের আমি গুগলের মাধ্যমে করে দেখাই। এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমার জিমেলটি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। আর যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন অবশ্যই জিমেলটা সেভভাবে রেখে দিবেন, কারণ সব কিছুই আপনার এই জিমেলের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং জিমেলটার আপনার প্রয়োজন পড়বে, অর্থাৎ জিমেলটা আপনারা কোনোভাবে হারাবেন না। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার জিমেলের। এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনার কন্টিনিউ করে দিবেন এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। আবারও এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ওপরে যে অপশনটাতে আমরা পূর্বে ক্লিক করেছিলাম সেখানেই ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা কায়সার 0 নোডে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট। আপনারা স্টার্ট একটা ক্লিক করে দিবেন এবং আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এবং আপনার মাইনিং অটোমেটিক হতেই থাকবে এখান থেকে। আর এখানে আপনারা দিনে মাত্র একবার এসে ক্লেম করবেন। আর বাকি পরবর্তী যে ডেপিন প্রজেক্টগুলো দিব আপনার একবারও ক্লেম করা লাগবে না, অর্থাৎ মাইনিং একবার স্টার্ট করে দিবেন, এরপর থেকে আপনার আর কিছুই করা লাগবে না, অর্থাৎ অটোমেটিক মাইনিং হতেই থাকবে, আপনার ক্লেমও করা লাগবে না। এরপর আপনারা এমন দেখতে পাচ্ছেন এর ওয়েবসাইটটি। এখান থেকে আপনারা প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। এখানে আপনার একটু কাজ করতে হবে, সেটা আমি বাকি প্রসেসটা দেখাই। আপনারা মিসেস ব্রাউজারে এসে সার্চ করবেন মেটামাস্ক এক্সটেনশন। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং আপনারা এখানে একটু ওয়েট করবেন, এমন একটা ইন্টারফেস আসবে। যেভাবে আমরা কায়সার নোডটা এখানে অ্যাড করেছি আমাদের এক্সটেনশনে, একইভাবে আপনারা মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম একটা ক্লিক করে দিবেন এবং ওকে করে দিবেন একই নিয়মে যেভাবে আমরা কিছুক্ষণ আগে করলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মেটামাস্ক এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনারা ক্লোজ করবেন না। এটা দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনাদের মাঝে একটা বিষয় আমি ক্লিয়ার করি, মেটামাস্ক কি বা মেটামাস্ক দিয়ে আমরা কি করব। মেটামাস্ক হচ্ছে একটা ওয়ালেট যেখানে আপনাকে আপনার টোকেনটা বা ক্রিপ্টোটা দেওয়া হবে। আপনাদের আমি পূর্বেও বুঝিয়েছিলাম যে আমার ট্রেডিং ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক্সচেঞ্জ কি, ওয়ালেট কি, সেখানে আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি। অর্থাৎ এই ওয়ালেট বা এক্সচেঞ্জে আপনাকে ক্রিপ্টো দেওয়া হয়। আমি বলেছিলাম যে কোনো কাজের ক্ষেত্রে একটা মাধ্যমের প্রয়োজন হয়,
আর ক্রিপ্টো কেনার ক্ষেত্রে বা রিসিভ বা সেন্ড করার ক্ষেত্রে আপনার এক্সচেঞ্জ বা ওয়ালেটের প্রয়োজন পড়ে। আপনারা যদি না জানেন যে কিভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটির কমেন্টে একটা কমেন্ট করে দিতে পারেন যে কিভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট করব। তো সেক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে দেবো আপনাদের। তাছাড়া আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট এ মেটামাস্ক অ্যাকাউন্ট, সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখান থেকে আমরা আমাদের মেটামাস্ক এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ওয়েট করবেন কিছুক্ষণ আপনারা, এবং এখানে একটা ওয়েব পেজে নিয়ে যাবে আপনাদের। এখান থেকে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু মেটামাস্ক টার্ম অ্যান্ড ইউজ, এখানে সাইন করে দিবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। অর্থাৎ আপনাদের যদি মেটামাস্ক অ্যাকাউন্ট বা মেটামাস্ক ওয়ালেট না থাকে পূর্বে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে নতুন ওয়ালেট বানাতে পারেন। এখানে আপনাদের 12 ওয়ার্ডের বা 24 ওয়ার্ডের একটা সিড ফ্রেজ দিবে, সেটা অবশ্যই সেভ করে নেবেন, কারণ আপনার সকল ক্রিপ্টোকারেন্সি বা ডলার এই মেটামাস্কে যদি থাকে, সেই ক্ষেত্রে এই সিড ফ্রেজগুলোর মাধ্যমে আপনারা সেগুলো রিকভার করতে পারবেন। আর যদি সিড ফ্রেজ ভুলে যান, সেই ক্ষেত্রে আপনার ডলারটি আর রিকভার করা সম্ভব নয়। তো অবশ্যই সিড ফ্রেজটা আপনারা সেভ করে নেবেন। আর এই বিষয়গুলো না বুঝলে আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তো আমার অলরেডি একটা মেটামাস্ক অ্যাকাউন্ট আছে, তো সেটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নেব। তো আমি বাকি প্রসেসটা স্কিপ করে দিচ্ছি, কারণ এগুলো যদি আপনাদের আমি দেখাই, যে কেউ আমার ডলার বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিতে পারবে। তো এটা অবশ্যই সেভ রাখবেন আপনারা। আর যেগুলো ফ্রেশ রয়েছে এগুলো কাউকে দেখাবেন না, একদম হিডেনভাবে সেভ করে রাখবেন। অর্থাৎ খাতায় লিখে রাখতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে কোথাও রেখে দিতে পারেন যেন কেউ না দেখতে পারে। দেখতেই পাচ্ছেন আমার রিকভারি ফেজটি আমি অ্যাড করে দিয়েছি, এবং এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। সেটার পরেই আমার মেটামাস্কটা কনফার্ম হয়ে যাবে এখানে, এবং আমার পুরনো ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ মেটামাস্ক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করার পর যে ফ্রেজটা দিবে, সেটা এখানে বসানোর পর আপনারা যে কোনো ফোন থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা রিকভার করতে পারবেন। আর ফ্রেজ ভুলে গেলে আপনার অ্যাকাউন্টে যত কোটি টাকাই থাক, আপনারা সেটা কখনোই বের করতে পারবেন না। তো অবশ্যই আপনারা সেটা সেভ রাখবেন। আর এই বিষয়গুলো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমি ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করলে আমার ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গিয়েছে, এবং ডান দিয়ে দিলে এখান থেকে ডান অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করলে দেখতেই পাচ্ছেন আমার মেটামাস্ক ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমি আবারও চলে যাব আমার কায়সার জিরো নোডে। এখানে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে দেব। আর দেখতেই পাচ্ছেন অলরেডি আমার মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে, আর্নিং 2.48, অর্থাৎ 2টা কায়সার পয়েন্ট আমার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আর ওয়ালেটটা আমি কানেক্ট করে নিই যেভাবে আপনাদের দেখিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশন থেকে এখান থেকে আমার ড্যাশবোর্ডে যেতে হবে, অর্থাৎ এদের ওয়েবসাইটে যেতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য। তো ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর এখানে আমি ক্রস করে দিলাম, এবং এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করব, এবং এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ালেট, অর্থাৎ কোনো ওয়ালেট কানেক্টেড নেই। এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দেব। এখানে আমার দেখতে পাচ্ছেন মেটামাস্ক ইনস্টলড, অর্থাৎ মেটামাস্ক আমি যে ইম্পোর্ট করলাম সেটা এখানে শো করছে। এখানে একটা ক্লিক করে দেব, এবং দেখতে পাচ্ছেন আমার মেটামাস্কে অলরেডি অটোমেটিক্যালি নিয়ে এসে পড়েছে। এখানে আমি কিছুক্ষণ ওয়েট করব। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ ছাড়া দেখবেন। এখান থেকে কন্টিনিউ করে দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এবং আবার কনফার্ম করে দিবেন, আবার কিছুক্ষণ ওয়েট করবেন, এবং দেখতে পাচ্ছেন আমার মেটামাস্কটা এখানে কানেক্টেড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাদের এই অ্যাড্রেসে, অর্থাৎ মেটামাস্ক অ্যাকাউন্টে আপনাদেরকে এদের যখন এয়ারড্রপ দিবে কায়সারের, তখন এয়ারড্রপের টোকেনগুলো সেন্ড করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, এখানে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটা কনফার্ম হয়ে এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমি ব্যাকে গিয়ে আমার প্রোফাইল আইকনে আমি আবারও ক্লিক করি,
দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা এখানে শো করছে, অর্থাৎ আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন এবং ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটাও দেখে নেবেন। এখানে শুধুমাত্র আপনারা এখানে এক্সটেনশনে ক্লিক করবেন এবং এই কার্সার জিরো নোডে এসে 1-2 বার করে জাস্ট এখানে ক্লেমের অপশন থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন, আবার স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিবেন। আপনাদের আর কিছুই করা লাগবে না। আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমি এমন এয়ারড্রপস দিব যেগুলোতে ক্লেমও করা লাগবে না, অর্থাৎ অটোমেটিক মাইনিং হতেই থাকবে। তো পরবর্তী ভিডিওগুলোকে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ভিডিওটি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মেটামাস্ক সম্পর্কে বা ওয়ালেট সম্পর্কে কেউ না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি ভুল করেন তাহলে আপনারা এয়ারড্রপটা নিতে পারবেন না, অর্থাৎ বৃথা হবে আপনার সকল কাজ। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি বিষয়টা না বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।